মুন্সিগঞ্জ বিএনপির দায়িত্ব নেয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বর্ষিয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান সিনহা। প্রার্থী হতে চান আগামী জাতীয় নির্বাচনেও। মামলা, হামলা, দখল, চাঁদাবাজি কিংবা পদ বাণিজ্য এসব প্রতিহত করে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির পক্ষে এই নেতা। সক্রিয় রাজনীতিতে ফিরে আসা বিএনপির এই নেতার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আরও জানাচ্ছেন সৈকত সাদেক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মিজানুর রহমান সিনহা বিশিষ্ট এই শিল্পপতি 2001 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। সেই সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে দায়িত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষও ছিলেন। 2020 সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন তিনি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হন মিজানুর রহমান সিনহা। 84 বছর বয়সে এই রাজনীতিবিদকে আহ্বায়ক করে রবিবার 7 সদস্যের আংশিক মুন্সিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেছে বিএনপি। জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বিএনপির এই নেতা। দায়িত্ব যেটা আমাকে দেওয়া হয়েছে সেটা আমি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারবো। মুন্সিগঞ্জ সদরে আমি কোনোদিন রাজনীতি করতে যাইনি, এইবারই ফার্স্ট আমি মুন্সিগঞ্জ সদরে রাজনীতি করতে যাব সক্রিয়ভাবে। একই সাথে দল মনোনয়ন দিলে আবারও ধানের শীষের প্রার্থী হতে চান জাতীয় নির্বাচনে। অনেক দিনের আছে এবং সেই সম্পর্ক নিয়েই আমি বিভিন্ন সময় ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করছি এবং আগামীতেও আমি এই সম্পর্কটা রেখা রাজনৈতিক জীবন থেকে যখন অবসর নিব তো এই নির্বাচনটা করার পরে আমি ওনার থেকে আবার ওনার নির্বাচনের সময় আমি একটা মনোনয়ন চাবো, এটা আমার চাহিদা। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের কোন্দল নিরসন করে ধানের শীষের দুর্গক্ষেত্র মুন্সিগঞ্জ জেলায় বিএনপির হারানো গৌরব ফিরিয়ে আনতে চান মিজানুর রহমান সিনহা। এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষের বিরুদ্ধে কোনো সিট যাবে না মুন্সিগঞ্জ থেকে। অন্যায় অবিচার আমি কারোর উপরে করবো না। এই যে মামলা মোকদ্দমা দেওয়া, নদী কাটা, খাল কাটা, এলাকা বন্টন করা বা কারোর কোনো পদ পদবি দিতে হইলে একটা শুনি নানান রকম প্রক্রিয়া চলে, এগুলির বিরুদ্ধে আমি চেষ্টা করব সবসময় সজাগ থাকতে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার কথা উল্লেখ করে বিএনপির সাবেক এই কোষাধ্যক্ষ দ্রুত নির্বাচনের তাগিদ দেন অন্তর্বর্তী সরকারকে। আমিও চাই নির্বাচনটা, কারণ এই সরকার বেশি দিন ধরে রাখতে পারবে না। যে অবস্থা দেশে চলছে, কথায় কথায় ধর্মঘট, কথায় কথায়, এগুলি একটা অনির্বাচিত সরকারের পক্ষে ধরে কন্ট্রোল করা সম্ভব না। সৈকত সাদেক, 71, ঢাকা।